1,00,000 টাকা বাজেটে RTX 3060 Ti গ্রাফিক্স কার্ড দিয়ে এবং ইন্টেলের লেটেস্ট 12 জেনারেশনের i5 প্রসেসর দিয়ে যারা একটা বেস্ট ডেডিকেটেড গেমিং প্লাস এডিটিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। শুধু গেমিং এবং এডিটিং না, এই পিসিটা হচ্ছে আপনারা সব ধরনের কাজই একদম ইজিলি স্মুথলি করতে পারবেন এবং 1,00,000 টাকার মধ্যে বেস্ট অলরাউন্ডার একটা পিসি বিল্ড হবে। লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেলের লেটেস্ট 12 জেনারেশনের Core i5 12400F এই প্রসেসরটা। এটা এখন প্রাইস হচ্ছে 20,300 টাকা। না, ডলার শর্টেজের পর থেকে হচ্ছে যে প্রাইসটা একটু ইনক্রিজ হয়েছে। না, এই প্রসেসরটা চুজ করার কারণ হচ্ছে এটা সিঙ্গেল কোর পারফরমেন্স খুবই দুর্দান্ত, যেটার কারণ হচ্ছে যে আপনি গেমিং এ খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এটা ক্লক স্পিড হবে যে 2.5 থেকে টার্বো বুস্ট 4.4, যেটা হচ্ছে আপনাকে গেমিং এ একদম সিমলেস একটা এক্সপিরিয়েন্স দিবে। সাথে সাথে এই প্রসেসরটাতে আমরা 6 কোর এবং 12 থ্রেড থাকাতে প্রোডাক্টিভ লেভেলে যেসব কাজ আছে সেগুলো একদম ইজিলি স্মুথলি করতে পারবেন। সো এই মুহূর্তে এই বাজেটে মার্কেটের সবচেয়ে বেস্ট গেমিং প্রসেসর। মাদারবোর্ড হিসেবে থাকতেছে অ্যাজরকের B660M মাদারবোর্ড, প্রাইস হচ্ছে 14,600 টাকা। এই মাদারবোর্ডটা চুজ করার বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে যে এটাতে বেশ ভালো মানের হিটসিং পাবেন VRM এর উপরে, সাথে সাথে উপরে পাবেন এবং এখানে NVMe SSD এর উপরও হিটসিং পাবেন। তো জায়গায় জায়গায় হিটসিং পাবেন, যেটা হচ্ছে যে মাত্র 14,000 টাকার একটা বোর্ডে খুবই প্লাস পয়েন্ট। এবং 4টা RAM স্লট পাবেন, PCIe Gen 4 SSD সাপোর্ট পাবেন, যেটাতে হচ্ছে যে খুবই হাই স্পিডের SSD ইউজ করতে পারবেন এবং মাত্র 14,600 টাকায় বেশ প্রিমিয়াম গ্রেডের একটা মাদারবোর্ড। এখন হচ্ছে এই বিল্ডের মেইন আকর্ষণ GeForce RTX এর 3060 Ti 8GB গ্রাফিক্স কার্ড। বাংলাদেশে প্রাইস হচ্ছে 52,500 টাকা। এই কার্ডটা সম্পর্কে আপনাদের যদি বলি, এই পৃথিবীতে যত গেমস আছে সব ধরনের গেমস আপনি 1080p তে একদম আলট্রা সেটিংসে খেলতে পারবেন। নট অনলি 1080p গেমিং, আপনি 1440p তেও হাই সেটিংসে মোটামুটি সব ধরনের গেমস একদম ইজিলি স্মুথলি খেলতে পারবেন। প্রিমিয়ার পথে 4K ভিডিও একদম ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন। সাথে সাথে ব্লেন্ডার, সিনেমা 4D সব ধরনের 3D অ্যানিমেশন কাজ একদম ইজিলি স্মুথলি সেরে ফেলতে পারবেন এই কার্ডটা দিয়ে। সো এই বাজেটটা একদম বেস্ট একটা কার্ড। RAM হিসেবে থাকতেছে কমের মধ্যে বেস্ট RAM Piano XLR8 এর 8GB RAM, প্রাইস 3,000 টাকা। 32 MHz এর RAM গুলোতে ভালো মানের হিটসিং পাবেন, যেটা হচ্ছে পিসি কে ওভারহিট হইতে দিবে না। এবং আমরা আমাদের এই পিসিটাতে হচ্ছে যে এই RAM দুইটা ইউজ করতেছি। সো আমাদের টোটাল RAM হবে 16GB এবং এগুলোতে হচ্ছে যে লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো নিশ্চিন্তে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে জাতীয় SSD EX900 250GB, প্রাইস 3200 টাকা। চুজ করার কারণ হচ্ছে 1500 থেকে 21 Mbps এর রিড রাইট স্পিড পাবেন, যেটা হচ্ছে আপনার পিসি কে একদম সলিড একটা পারফরমেন্স দিবে, সুপার ফাস্ট করে ফেলবে। পিসি দ্রুত অন হবে, সফটওয়্যার দ্রুত অন হবে, গেমস গুলো দ্রুত লোড হবে এবং মাত্র 3200 টাকায় HP ব্র্যান্ডের 3 বছরের ওয়ারেন্টি সহ বেস্ট একটা SSD। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে Corsair CV650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে 5,700 টাকা। নাও এই CV সিরিজের পাওয়ার সাপ্লাই গুলো মোটামুটি আমরা সবাই চিনেন। এগুলো হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পাবেন। আপনার পিসি সবগুলো কম্পোনেন্টস কে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এবং সাথে সাথে 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো এই বাজেট একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। ক্যাসিং হিসেবে রাখতেছি এই বাজেটে একটা বেস্ট কেসিং AMD Stelos E3, এটার প্রাইস হচ্ছে 3700 টাকা। না, মাত্র 3700 টাকা আপনি 3টা ARGB ফ্যান পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কালারগুলো একদম ইন্ডিভিজুয়ালি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এবং সাথে সাথে সামনে এবং সাইডে টেম্পার গ্লাস পেয়ে যাবেন। সো মাত্র 3700 টাকা একদম অলরাউন্ডার বেস্ট লুকিং একটা কেসিং। এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস হবে 1,06,000 টাকা। তো এগুলো হচ্ছে যে একদম র প্রাইসিং উইদাউট এনি সোর্স অফ ডিসকাউন্ট। আর আপনি যদি ফুল পিসি বিল করেন তাহলে হচ্ছে যে কোনো সব থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3,000 টাকা ছাড় পেয়ে যাবেন। সো 1,00,000 টাকার আশেপাশে এই বিলটা হবে একদম বেস্ট ডেডিকেটেড গেমিং প্লাস এডিটিং পিসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।